দেখো, তোমাদের প্রথমেই বলি, লাইভ দেখছো বা যারা রেকর্ডিং দেবে তাদের উদ্দেশ্য সবার জন্য, যে একটা দেখবা লিঙ্ক দিয়েছি যেখানে বিরাট কোহলি কিছু কথা বলছে। সেখান থেকে একটা জিনিস শেখার আছে। বিরাট কোহলি দেখবে বারে বারে একটা কথা বলছে, মানে আমাদের নরেন্দ্র মোদী স্যার আর কি পিএম স্যার রয়েছেন। তো বিরাট কোহলি একটা কথা বলছে যে কি, আমি 100% দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারছিলাম না। আমি আমার 100% দিয়েছিলাম, কিন্তু আমি টিমের জন্য কিছু করতে পারছিলাম না। তো মাঝে মধ্যে মাইস হয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও আমি করেই যাচ্ছিলাম। আমাকে সাপোর্ট করলো, মানে রোহিত শর্মা আমাকে এ করলো, যাই হোক, বলছে যেগুলো, তার মানে কি বুঝলে তুমি? এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারি, যে তোমার এফোর্ট যদি থাকে, তোমার এফোর্ট যদি 100% থাকে, তুমি ভাই সাকসেস হবে। দেখো, যখন দরকার সে কিন্তু সাকসেস হলো। হলো কিনা বলো? এক ধাক্কা একদম কাপটা নিয়ে চলে আসলো। আর সেই দিনই কিন্তু 76 না কত করেছিল, তাই না? ম্যাচের টোটাল রান ছিল না 75 মনে হয়। ম্যাচের টোটাল রান 75 ছিল, আর লাস্টের দিন 76 করলো। ম্যাচের টোটাল রান 75 ছিল, মানে যতদিন খেললো, মানে ওই 20 ম্যাচটা। আর ও কথা বলছি না আমি, তুমি বুঝতে পারোনি হয়তো। এটা টোটাল, মানে টোটাল ম্যাচে আর কি করেছে হচ্ছে 75, আর একদিনে করলো 76, সেটাই বলছি। কিন্তু কন্টিনিউ এফোর্ট 100% দিয়েছে বলেই কিন্তু হয়েছে। তোমার পড়াশোনার লাইফেও এমন আমাদের। আমি তো ভাবছিলাম আমাদের পড়াশোনার লাইফে এমন, মাঝে মধ্যে মনে হয় যেন প্র্যাকটিস সেট দিচ্ছে, নাম্বার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, ঠিক সময় দেখবা নাম্বার পেয়ে চাকরি পেয়ে গেছে। কিন্তু কন্টিনিউয়াস এফোর্টটা রাখতে হবে, নিজের কাছে সৎ থাকতে হবে। বিরাট কোহলি নিজের কাছে সৎ ছিল বলেই হয়েছে, তাই না? তো সৎ থাকতে পারে, কিছুই না। নিজের জন্য ভাবতে হবে, নিজের পরিবারের জন্য ভাবতে হবে। আর আর দেখার দরকার নেই, এই পর্যন্তই অনেক। দেখো, এ একাকে একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজনে একসাথে কাজ করলে এই কাজ কতদিন? একদম সোজা। এই টাইপের ম্যাথ আমরা কি করি? এলসিএম করতে হবে। এদিকে 20 দিন লাগাচ্ছে, এর 30 লাগাচ্ছে। মোট কাজটা কি করবে? এদের এলসিএম মানে কি, লসাগু। 20 আর 30-এর লসাগু কত হয়ে যায়? 60 হয়ে যায়। ঠিক আছে, যারা জানো না কি করবে, এই বড়টাকে ডবল ডবল করতে হতে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত? 3 × 60 হয়ে গেল। আর এখানে 30 দিয়ে 60 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইখানে রাখবে যে কি, তারা একসাথে কাজ করছে তারা। তাহলে দেখো, ইন্ডিভিজুয়ালি এক এক দিনে 3 করছে এ, আর ইন্ডিভিজুয়ালি এক এক দিনে বি করছে 2 ইউনিট করে। তাহলে টোটাল ওরা একদিনে কত করবে? 3 আর 2 5 ইউনিট করে করবে। তাহলে একদিনে যদি 5 ইউনিট করে, তাহলে 60 ইউনিট করতে কদিন লাগবে? তাহলে সেই 5 দিয়ে ভাগ করো। একদিনে 60 ইউনিট, মানে 60 দিন, মানে সরি, একদিনে 5 ইউনিট করছি, তাই তো? তাহলে 60 ইউনিট করতে কয়দিন লাগে? ব্যাস এইটুকু। বা উল্টো করে যদি বলো, এটা যারা বোঝো না তাদের জন্য দেখাচ্ছে এটা। 5 দিন, মানে 5 ইউনিট কাজ করে একদিনে। ঠিক আছে, তাহলে 1 ইউনিট কাজ করবে কয় দিনে? 1/5 দিনে। তাহলে 60 ইউনিট কাজ করবে কয় দিনে? 60 গুণ। তাহলে এই জন্যই কিন্তু ডাইরেক্টলি কি করি আমরা? 60/5 করি। যারা জানো না, এটা দেখিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে 12, অপশন ডি কাটাকুটি করলে। নেক্সট। দুটি লোক ও দুটি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4টি লোক ও 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে। একটি লোক ওই কাজ কদিনে সম্পন্ন? তো এই টাইপের ম্যাথ আমি কি বলেছিলাম তোমাদের দিকে কেমন মনে আছে? তোমাদের বলেছিলাম যে আমরা যখন ম্যানটা করব, ম্যানটা করলে কিসের এফিসিয়েন্সি পাবো বলেছিলাম, মনে আছে তোমরা? মনে আছে? হ্যাঁ, ম্যান করলে বয় পাবো। কি পাবো? ম্যান করলে বয় পাবো, আর বয় করলে ম্যান পাবো। তাহলে ম্যান করো আগে। দুটি, দেখো, ডিফারেন্স করতে হবে তারপরে কিন্তু, হ্যাঁ। দেখো, দুটি লোক 4 দিনে, লোকেরটা দাও, তাহলে বয় আসবে কিন্তু। তাহলে দুটি লোক কয় দিনে বলছে? 4 দিন, মানে গুণ করলে কত হয়ে যাবে? 4 × 2 = 8 হয়ে যাবে। আর এইদিকে 4টি লোক 3 দিন, কত হয়ে যাবে? 3 × 4 = 12, ডিফারেন্স করলে কত আসছে? ডিফারেন্স করে 12 আসছে, 4 আসছে। তাহলে বি এর এফিসিয়েন্সি 4। বি এর এফিসিয়েন্সি কত এলো? 4 হলো। এই ফরম্যাটটা মনে রাখো, ইজি হয়ে যায় অঙ্ক, অনেক অঙ্ক। ঠিক আছে, এবার দেখো বালক ধরলে কি পাবো বলেছিলাম, তাহলে বালক ধরো এবার। দেখো কত হচ্ছে? 4 × 7 = 28 হচ্ছে। চার সাথে কত হলো? 4 × 7 = 28 হচ্ছে।
একটু এই 4 সাথে 28 হচ্ছে, বড় থেকে ছোটটা মাইনাস যাবে, বড় থেকে ছোটটা মাইনাস, ঠিক আছে। আর এদিকে বলছে 4টি লোক, 3 4 12, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাবো, কাটাকুটি করে আরো ছোট করে নাও, 1:4। তার মানে কি, একটা ম্যান এক এক দিনে 4 করে, একটা বালক এক এক দিনে কত করে? 1 ইউনিট করে করে, কিন্তু একটা বালক একদিনে 1 ইউনিট, আর এটা কি, একটা ম্যান একদিনে 4 ইউনিট। ব্যাস এইটুকু তো বুঝে গেলে, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার অঙ্কে চলে আসো, এবার যে কোনো একটা পাশে পুট করে তুমি অ্যান্সারটা করে ফেলো, মোট কাজ। ঠিক আছে, তাহলে মোট কাজটা করলে, তাহলে দুটি লোক, একটা লোক 4 ইউনিট করছে, দুটি লোক কত করবে? 8 ইউনিট প্লাস, ঠিক আছে, 7টি লোক কত ইউনিট করবে? 1 ইউনিট করে করছিল দেখলাম এফিসিয়েন্সি আগে, তাই 7কে 7 ইউনিট করবে, তাই 1:4 ছিল বলক আর এফিসিয়েন্সিটা। এইবার এটা টোটাল করলে, এটা টোটাল একদিনে করছে, কিন্তু 8 প্লাস 7 একদিন, কিন্তু এখানে করেছিল কয়দিন? এটা এটা আসলো মোট কাজ, তাহলে 8 7 15 ইন্টু 4 কত হয়ে যাবে? 60 হয়ে গেল মোট কাজ। এটা হলো মোট কাজ 60 ইউনিট। এবার কি বলছে, 60 যদি, এবার বলছে একটি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে। তাহলে একটি লোক কদিনে করবে? একটা লোকের তো একদিনে 4 ইউনিট করে, তাই 4 দিয়ে ভাগ করবে, 15। অপশন সি, একদম সোজা ম্যাথ, একটু মাথা ঠান্ডা করে করবে, এইভাবে মনে হয় কেউ করায়নি। হুম, কি হয়েছে? সবাই কি তাই? তুমি একবার লেফট নাও, নিয়ে আবার জয়েন্ট। এবার এই যে প্রসেসটা দেখালাম, এটা হয়তো মনে হচ্ছে কি বড় নাকি, কিন্তু তুমি যখন করবে, প্র্যাকটিস করার পরে মুখোমুখি চলে আসবে, মুখোমুখি না আসলে লাস্টে জাস্ট এইটুকু করবে, লাস্টে জাস্ট এইটুকু করবে। ঠিক আছে, নেক্সট। এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে 3 দিনে সম্পন্ন হয়। তার মানে কি, একটা ব্যক্তি 5 দিন, ছেলে প্লাস বাবা মিলে যখন হচ্ছে তখন 3 দিন, স্বাভাবিক কম সময় লাগবে। এলসিএমটা মোট কাজ 3 5 15, এলসিএম 3, আর এখানে 5। ঠিক আছে, এবার দেখো, তাহলে এখানে বলছে তার ছেলে একা কদিনে কাজ করবে। আচ্ছা, মাইক্রোফোন কার অন রয়েছে, অফ করো। যাই হোক, দেখো এইখানে দেখো, যখন ছেলে অ্যাটেন্ড করছে তখন 5 ইউনিট করছে, আর যখন ব্যক্তিটা একা করছিল 3 ইউনিট করছে, তাহলে ছেলে কয় ইউনিট করবে? তা নিশ্চয়ই এই 5-এর থেকে এই 3টা বা এই ব্যক্তিটার কাজের পরিমাণটা বাদ দিলে আমি ছেলের ইউনিটটা পেয়ে যাবো। তাই ছেলে পার ডে কত ইউনিট করছে? ছেলে কিন্তু 2 ইউনিট করছে। অ্যান্সার চাইছে ছেলে কদিনে করে মোট কাজটা, তাহলে মোট কাজ হচ্ছে 15, আর সেটা ছেলের একদিনের কাজ ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে কত হবে? 7.5 দিন বিভাগ করলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, 4 দাগ। 25 জন লোক, এই টাইপের অঙ্ক কি বলেছিলাম, টাকার পরিমাণ আর কাজের পরিমাণটা নিচে লিখে, মানে নিচে লিখবো, আর বাদ বাকি সব উপরে গুণ আকারে লিখবো। তাহলে এইখানে বলে দেখো, প্রথম শর্ত, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। তাহলে বললাম না, টাকার পরিমাণ আর কাজের পরিমাণটা অলওয়েজ কোথায় লিখবো? নিচে লিখবো। পরের শর্ত সমান সমান দিয়ে লিখবো, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে, তো টাকার পরিমাণ চাইছে তাই নিচে লিখবো। অলওয়েজ এই ধারণাটা মাথায় রেখে দেবে, যে টাকার পরিমাণটা আর কাজের পরিমাণটা আমরা কোথায় লিখবো? নিচেই লিখবো। এটুকু ভাবনা থাকলেই অ্যান্সার আমরা ক্লিয়ার করে নিতে পারবো। দেখ, সমান সমানে উপরে উপরে কিন্তু কাটাকুটি যায়, তোমরা জানো না যারা, জেনে নাও। সমান সমানে উপরে উপরে আর নিচে নিচে কাটাকুটি যায়, আর উপরে নিচে তো যাই এমনি ভগ্নাংশ আকারে। তাহলে এখানে 3 5 15, 5 5 25। ঠিক আছে, এখানে কাটছে কত? 3 4 12, 3 হয়ে গেল। এবার এখানে দেখো 5 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে কাট,
162 হয়ে যাচ্ছে, 162 ডবল হবে। এবার দেখো তাহলে শুধু এক্স সমান সমান কি হচ্ছে, এটা কি কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে 3 3 কত, 3 3 9 হয়, তাহলে 162 ইন্টু 9 সমান সমান কত হচ্ছে, 1458 হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, গুণ করলে এটা আসছে অ্যান্সার অপশন বি। তাহলে এই টাইপের অঙ্কে আমরা কি শিখলাম, তোমরা এনন ডিয়ান ভুলে যাও, জাস্ট মাথায় রাখবে কি কাজের পরিমাণটা আর টাকার পরিমাণটা নিচে লিখতে হবে। তাহলে প্রথম শর্ত লিখলাম, দ্বিতীয় শর্ত লিখলাম, মাঝখানটা সমান সমান দেবে, ব্যাস এইটুকু। নেক্সট দেখো, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে দুজনে মিলে, কিন্তু এ বি যখন একসঙ্গে করছে 15 দিনে করছে। এ একা সেই কাজটি, আচ্ছা মাইক্রোফোন রেখে তারপরে কাজ করো, বাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। এবার দেখো এ বি একসঙ্গে তো অবশ্যই কম সময় লাগবে, আর এ যখন একা করছে 18 দিন লেগে যাচ্ছে, ব্যাস। বি একা, বি এর ভ্যালুটা আমাকে চাইতে হবে। এবার দেখো তাহলে মোট কাজটা কত হবে, 15 আর 18 এলসিএম কত হয়ে যায়, 15 আর এলসিএম 90 হয়ে যায়। ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? তাহলে দেখো 6 15 90 হয়, আর 5 18 90 হয়। এবার একটা জিনিস দেখো, সেই বাবা ছেলের মতনই অঙ্কটা, যে এ বি একসঙ্গে করছিল 6 ইউনিট করে, তার ভিতরে এর কাজটা যদি বাদ দিই, এ করে 5 ইউনিট, তাহলে কার কাজটা পুরো থাকছে, অবশ্যই বি এর কাজটা। তাহলে বি পার ডে কত ইউনিট করে কাজ করে, 1 ইউনিট করে কাজ করে। তাহলে টোটাল কাজের পরিমাণ 90 ইউনিট, তাই একদিনে যদি 1 ইউনিট করে বি, তাহলে 90 ইউনিট কাজ করতে কদিন লাগবে, অবশ্যই 90 দিনই লাগবে, অপশন এ অ্যান্সার। নেক্সট, যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে, এই যে আগের মতো এম ওয়ান ডি ওয়ান যেটা বললাম একই টাইপের, কোনো কাজ 12 জন লোক কদিনে করছে, 20 দিনই করছে, তো কাজের পরিমাণটা এখানে বলেন, তাহলে কাজের পরিমাণটা লিখলাম না, কোনো কাজ বলে তাহলে 15 জন লোক কত দিনে কাজটি শেষ করবে, ধরে নাও এক্স দিনে শেষ করবে, ব্যাস এইটুকু তো। তো দেখো সমান সমান উপর উপর কাটা যায়, 3 5 15, আর এদিকে 4 5 20 হয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে, 3 4 12, তাহলে এক্স ইকুয়াল টু কত করে থাকলো, 4 4 16, অ্যান্সার অপশন নাম্বার সি। এটা দেখুন বেসিক। দেখো 7 দাগ, যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা রোজগার করে, তাহলে টাকার পরিমাণ রয়েছে, মানে কি করব, নিচেই লিখবো টাকার কাজের পরিমাণটা নিচ্ছে। কি বলছে, 16 ঘন্টা করে কাজ করে কয়জন, 12 জন লোক, টাকার পরিমাণটা নিচ্ছে কত বলেছে, 33.600, পয়েন্ট না কমা, এটা কমা হবে, ঠিক আছে, এটা কমা, এটা পয়েন্ট না কমা, ঠিক আছে, 33,600 টাকা ইনকাম করছে, সমান সমান দেখো কি বলছে, পরের শর্ত বলছে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে, ওকে, 18 জন লোক, ওকে, সপ্তাহে কত টাকা রোজগার করবে, তাহলে রোজগার করবে, টাকার পরিমাণ মানে নিচে লিখবে, টাকার কাজের পরিমাণ বলা থাকা মানে আমি নিজে লিখবো, ব্যাস। এইবার তুমি কাটাকুটি করো, 3 4 12 সমান সমান উপরে উপরে কাটাকুটি যায়, আগেই বললাম। তাহলে কি 3 4 12, ও সরি 12 রোজ, তো আমি তো বোকামের মতো বলছি, আর 12 12 কেটে যাবে, গুড। এবারে দেখো 18 দেওয়া পাচ্ছে কিনা, 9 2 18, আর 8 2 16, এবার দেখো এটা 8 দিয়ে ভাগ যাবে, এবার দেখো এটা আবার 8 দিয়ে ভাগ যাচ্ছে মনে হয়, 4 8 32, পড়ে থাকছে কত, 1, হ্যাঁ যাচ্ছে, দেখো 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 4 8 কত, 32, আর এইদিকে, আর এদিকে হচ্ছে 8 2 16, 1 পড়ে থাকছে, তাহলে 42, আর এদিকে 9 গুণ আছে, দেখো এখনই গুণ, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছে, এক্স সমান সমান, তাহলে 42 সঙ্গে 9 গুণ করলে কত আসছে, 0 0 তো আসছে, 9 2 18, 8 কত, 4 9 36, আর 1 37, তাহলে আসলো 37,800, যেটা আমার অপশন নাম্বার ডি তে রয়েছে, ব্যাস। এই প্র্যাকটিস হয়ে যাবে, সোজা অঙ্ক। কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে 30 জন ক্যাম্প চলে গেল, কদিন ওই রসদ চলবে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্কটা দরকার। দেখো তাহলে দেখো 95 জনের 200, দেখো 95 জনের, এই জায়গাটা ভুল করে অনেকে, 95 জনের কদিন চলছে, 200 দিন চলছে, 5 দিন পর, তার মানে কি ওই 95 জন কিন্তু 5 দিন খেয়েছে, তাহলে 95 জনের 5 দিন খাওয়ার পরে ওই খাবারটা কদিন চলতো, 195, তার মানে গল্পটা বেড়ে এইখানটা
এই গল্পটা নেই, এর কাজ শেষ, ঠিক আছে, ওর গল্প শেষ। এবার গল্পটা শুরু হবে এখান থেকে, যে 95 জনের যে খাবারটা 195 দিন চলতো, 30 জন ক্যাম্প থেকে চলে গেল, তার মানে কয়জন আছে এখন? 60 জন আছে, না সরি 65 জন। তাহলে সেই 65 জন, 65 জনে কত চলবে, এই হচ্ছে গল্প। এই গল্প থেকে এই গল্প করতে হবে তোমাকে প্রথমে, তারপরে কিন্তু হবে যে কি 95 জনে 200 জনে, মানে 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে, 5 দিন পরে মানে কি 95 জনের আর কদিনের খাবার থাকবে, 195 দিনের খাবার থাকবে। এইবার বলছে 30 জন ক্যাম্পে নেই, তাহলে আছে কয়জন? 65 জনের, সেই দিন সেটা কভার চলবে, ব্যাস এইটুকু। তাহলে 95 জনে 195 দিন সমান সমান 65 ইন্টু এক্স, মানে কয়দিন, ব্যাস এবার কাটাকুটি করলে হয়ে যাবে। এই জায়গাটাই মেন ফ্যাক্ট, কিন্তু এই জায়গাটাই ভুল করে। 3 দিয়ে যাচ্ছে, 3 × 5 = 15, 3 × হ্যাঁ 3 জেলে চলে গেল, 3 × 65 195 চলে আসলো, 95 × 3 করলেই অ্যান্সার। তাহলে 3 × 5 = 15, 5 আর 3 × 9 = 27 আর 28, 285, অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? এই জায়গাটা কিন্তু ভুল করলেই কিন্তু অঙ্ক হয়ে গেল, আর করে ম্যাক্সিমাম তাই, তাড়াহুড়ো করতে গিয়ে ভেবে নেই এমন ডিওনের মতো করলে হয়ে যাবে। বলছে অরুণ রোজ 9 ঘন্টা কাজ করে, যদি সে ঘন্টায় 5 টাকা রোজগার করে, 2 সপ্তাহেও কাজ করে, কিছু আছে বলে, তা দেখো কত রোজগার করবে। তাহলে কি 9 ঘন্টায় ক টাকা রোজগার করছে? 5 টাকা। 1 ঘন্টায় কত টাকা রোজগার করবে? আচ্ছা সেটাই করছি। আচ্ছা, অরুণ রোজ 9 ঘন্টা কাজ করে, সরি 9 ঘন্টা কাজ করে, তাহলে ঘন্টা আমি সেটাই তো করছি। আচ্ছা ঘন্টায় 5 টাকা, মানে 1 ঘন্টায় 5 টাকা, তাহলে 9 ঘন্টায় কত টাকা? 5 × 9 = 45 টাকা। আর করেছে কয় সপ্তাহ ব্যাপী? 2 সপ্তাহ। 2 সপ্তাহ মানে কয়দিন? তাহলে একদিনে 45 টাকা করে ইনকাম করে, তাহলে 2 সপ্তাহ মানে 14 দিনে কত করে? গুণ করো, 5 × 14 = 70, হাতে রইল 0, 4 × 14, 4 × 14 = 56, 7 কথায় 63 হয়, 630 টাকা অপশন নাম্বারে। কিচ্ছু নেই অঙ্ক, কিছু আছে কিন্তু বাচ্চারাও করে দেবে, 5 এর ছেলেপিলে করে দেবে। একদিনে 5 টাকা, সরি 1 ঘন্টায় 5 টাকা, দিনে 9 ঘন্টা করছে, মানে একদিনে সে 45 টাকা করছে, তাহলে 2 সপ্তাহ মানে 14 দিনে কত করবে, ব্যাস এটুকু। গুণের অঙ্ক আর কিছু না। 12 জন ব্যক্তি 1.5 কিলোমিটার রাস্তা 7 দিনে তৈরি করতে পারে। দেখো এখানে কিন্তু কাজের পরিমাণ বলে দিয়েছে, কাজের পরিমাণ কত, কত বলে দিয়েছে? 1.5 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। কাজের পরিমাণ বলা থাকা মানে সেটা নিচে, কাজের পরিমাণ টাকার পরিমাণ নিচে দিই, ঠিক আছে। 7 দিনে করছে, কত বলছে? 1.5 কিলোমিটার রাস্তা করছে। পরের শর্ত কি বলছে? 28 জন ব্যক্তি, এবার 28 জন ব্যক্তি 12 কিলোমিটার রাস্তা, কাজের পরিমাণটা নিচে লিখে দিলাম কিন্তু ত্যাগ করে, এইটাই খেয়াল রাখতে হবে। কত দিনে করবে, কত দিন, দিনের পরিমাণ উপরে এক্স দিন ধরে নাও, সেটা দেখতে ভালো লাগার জন্য এক্স, তাছাড়া কিছু নেই, কোনো কাজই নেই। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 4 × 7 = 8, 4 দিয়ে কেটে গেল। এখানে কাটছে কত? 3 × 4 = 12, 3 দিয়ে কাটছে। আচ্ছা এই পয়েন্টটাকে তুলে দেওয়ার জন্য এখানে একটা 10 দিয়ে দিই, তাহলে এইখানে 3 দিয়ে কেটে যাচ্ছে, কত হচ্ছে? 3 × 5 = 15, আর 5 দিয়ে 10 কেটে গেল 2, তাহলে এটা কোনো গুণ থাকবে, তাই না? তাহলে x = 12 × 2 = 24 দিন, অপশন নাম্বার ডি। এইভাবে মাথা ঠান্ডা করে করলে কতটুকু সময় লাগে সেরকম, এই অঙ্ক কিন্তু খুব সোজা। বলতে হবে একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের, এই যে আগের মতো কিন্তু 24 দিনের রসদ আছে, আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদ, তাহলে একই রকম অঙ্ক, এটা সোজা আছে। এটা কিন্তু চলে চলে যাওয়ার ব্যাপার ব্যাপার নেই, ঠিক আছে। এটা কিন্তু যে কদিন পরে চলে গেছে এই ব্যাপারটা নেই, মানে এটা সোজা আছে। 500 জনের কদিনে খাওয়ার মুখ ছিল? 24 দিন। এবার বলছে যদি আরো 300 জন সেনা উপস্থিত হয়, তাহলে 300 জন এসে গেল, মানে কি 500 ছিল আরো 300, কত হলো? 800 জনের কদিন চলবে, ধরে দাও একদিন চলবে, ব্যাস এইটুকু। 0 0 আউট, 0 0 আউট, 3 × 8 = 24, ঠিক। তাহলে x = 3 × 5 = 15 দিন। এটা আমাদের সময় আসে মনে হচ্ছে ম্যাথটা, অপশন বি। নেক্সট 12 এ একটি কাজ 10 দিনে, বি সেই কাজ 15 দিনে করতে পারে, সি এর সাহায্যে তারা, দেখো তাহলে সোজা আছে কিন্তু, মানে বলতে চাইছে এ যখন একা করছে 15 দিন লাগাচ্ছে, বি 10 দিন লাগাচ্ছে,
এ 10 দিন, বি একা যখন করছে কদিন লাগাচ্ছে, 15 দিন। কিন্তু সি এর সাহায্য মানে কি, এ বি সি 3 দিন একসাথে, বুঝা গেল? সি এর সাহায্যে তারা 5 দিন সম্পন্ন করছে, মানে এ বি সি একসঙ্গে তখন সির সাহায্য নিচ্ছে, মানে তখন তারা 5 দিনে কাজ সম্পন্ন করছে। যদি কাজটির জন্য এত টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পায় এসে, তার মানে কি, দেখো যে এফিসিয়েন্সি আসবে সেই রেশিও অনুযায়ী টাকাটা ভাগ হবে, কারণ যে পরিমাণ তুমি কাজ করবে সেই অনুযায়ী হবে। তো এখানে এফিসিয়েন্সিটা বের করলে হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু জাস্ট এইটার মান ধরেই করা যাবে। এলসিএম হচ্ছে কত, 30। দেখো এখানে করো তাহলে, 3×10 = 30, 3×10 = 30, আর এদিকে 15×2 = 30, আর এখানে 5×6 = 30। এবার দেখো টোটাল এফিসিয়েন্সি কিন্তু এইটা, এবিসি টোটাল এফিসিয়েন্সি 6, আর 6 মানে 8, 6 মানে কত, 6 এর ভিতরে বি কত পাচ্ছে, 6 এর ভিতরে দেখো 6 যখন কাজ করছে তখন টাকা মোট ভাগ কত, 8,790। তাহলে যখন 2 ইউনিটের হিসাব করবো তখন কত হবে, ব্যাস তাহলে 3 দিয়ে 2, 3 দুগুণী 6, আর 3 দিয়ে কাটাকুটি যাবে, অবশ্যই যাবে। কাটা কত হচ্ছে, তখন কত হচ্ছে, 29, 30। এটা অপশন নাম্বার ডিতে আসবে, ঠিক আছে? তাহলে 29, 30 অ্যান্সার হয়ে গেল, বাস এইটুকু অঙ্ক। এবার এক্ষেত্রে তোমার অঙ্কের সি এর ভ্যালুটা চাইতে পারে। সি এর ভ্যালুটা চাইলে কি করতে হবে, তখন কিন্তু তোমাকে এই 3 আর 2, 5 এখান থেকে বাদ দিতে হবে। 5 বাদ দিলে কত পড়ে থাকবে, 1 হয়ে যাবে কিন্তু সি এর ভ্যালু, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে। নেক্সট, কিন্তু অঙ্ক সোজা, একই টাইপের অঙ্ক, একইভাবে করাবো। প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করলে 4 জন ব্যক্তি একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে। যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ হয়, তবে সেই কাজ 4 দিনে সম্পন্ন কজন ব্যক্তি, একই রকম অঙ্ক। তো কাজের পরিমাণটা এখানে বলা নেই। 7 ঘন্টা করে কাজ করলে 4 জন ব্যক্তি একটি কাজ 8 দিনে সম্পন্ন করে। পরের শর্ত কি বলছে, সমান সমান লিখে পরের শর্ত, যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তবে সেই একই কাজ 4 দিনে সম্পন্ন করতে কতজন ব্যক্তি, একজন, ব্যাস এইটুকুই অঙ্ক, আর কিচ্ছু নেই। এইবার কিন্তু কাটাকুটি করে জলবাদ, এক লাইনে অঙ্ক, এক লাইনে অঙ্ক। অপশন এ, দেখ মাথা রাখবে, সমান সমান উপরে উপরে কাটাকুটি যায়, এইটুকু জাস্ট খেয়াল রাখবে। বলছে একটি ক্যাম্পে 800 জন লোকের 200 দিনের খাবার পৌঁছলো, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। ওই খাবার দিয়ে 640 জনে কতদিনে চলবে, কিছু নেই অঙ্কে। তাহলে 800 চলে যাওয়ার ব্যাপারটাও নেই, 800 জন লোকে 20 দিন চলে, সমান সমান কি বলতে চাইছে, যে 640 জন আছে, তাদের কয়দিন লাগবে। সোজা তো এটা, কিছু আছে বলে কেটে দিতে পারি। এবারে দেখো, আচ্ছা এই 16 টাকার সুবিধা হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 32 হয়ে যাচ্ছে, তাই না? 32 যদি হয়, 32 দেখো ভাগ যাবে হয়তো সম্পূর্ণটাই, 25 যাচ্ছে, কবার যাচ্ছে, 25 যাচ্ছে, 25 32-এ 8 যাচ্ছে, অপশন সি হয়ে যাবে আনসার। নেক্সট, এ এবং বি এককভাবে মানে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে, তাহলে এ করছে কয় দিনে কাজটা, এ করে 6 দিনে, বি করে আলাদাভাবে 12 দিন। এই বলেছে দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে কিন্তু চলে গেল, কে 3 দিন কাজ করেছে একসঙ্গে, চলে যায়। বি বাকি কাজটি সম্পন্ন করে, কাজটি সম্পন্ন করতে মোট কতদিন, দেখো মোট চেয়েছে, মানে ওই 3 দিন প্লাস বি এর এক করতে কদিন, মোট কাজটাকে বের করা আমাদের মেন কাজ এখন। তাহলে 6 আর 12 এলসিএম কত, 12 হয়ে যাবে, 6 2 12, আর এদিকে 1, তাহলে ওরা 3 দিন কাজ করেছে, তাহলে এক এক দিনে মোট কত করবে, 2 আর 1-এ 3 ইউনিট করবে, 3 ইউনিট করবে, কিন্তু বলছে দুজনে একসাথে 3 দিন কাজ করার পরে গেছে, তাহলে 3 দিন পর্যন্ত এ আর বি তো একসাথে করেছে, তাই যদি করে থাকে তাহলে 3 দিন এক এক, মাইক্রোফোন অন রেখেছে তাই, কারো একটা সমস্যা হচ্ছে নেটওয়ার্কে তাই। দেখো তাহলে 2 আর 1 3 ইউনিট কাজ করেছে এক এক দিনে, ওরা দুজন যখন ছিল, কিন্তু এরকম কাজ 3 দিন করেছে, 3 দিনে কয় ইউনিট হয়ে যাবে, 9। তাহলে 3 দিনে ওরা কিন্তু 9 ইউনিট কাজ করে ফেললো এ আর বি মিলে, তারপরে এ কিন্তু চলে গেল, তাহলে 9 ইউনিট কাজ করলে আর কত ইউনিট কাজ পড়ে আছে, 3 ইউনিট কাজ পড়ে আছে। এইবার কিন্তু এ চলে গেছে, তাহলে এবার কে কাজ করবে, বাকি কাজটা বি করবে, তাহলে বি তো এক এক দিনে 1 ইউনিট করে কাজ করতে হবে 3 ইউনিট, তাহলে বি এর 3 ইউনিট কাজ করতে এখনো কত সময় লাগবে,
3 দিন লাগবে, একদিনে এক করে করে, বাকি 3 দিন 3 দিন। তাহলে ওই 3 দিন প্রথমে একসঙ্গে করেছিল, আবার একা 3 দিন করলো, মোট কাজটা সেটা কদিন লাগলো? অপশন ডি 6 দিন লাগলো। এখানে কিন্তু মোট কদিন চেয়েছে, 6 দিন হবে, কিন্তু অপশনে কিন্তু 3ও থাকবে, ভুলভাল করে যেন বিয়ের 3 দিন লাস্টে লেগেছে ওটা করো না, মাথা ঠান্ডা করে করবে। 16 দাগ দেখো, এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পন্ন করে, বি ওই একই কাজ 12 দিনে সম্পন্ন করে, সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 4 দিনে সম্পন্ন করে, সি একা কাজটি। একই রকম টাইপের অঙ্ক। তাহলে এ করছে 16 দিনে, বি করছে 12 দিনে, আর এ বি সি যখন 3জন একসঙ্গে থাকছে, সি এর সাহায্য নিচ্ছেন 3জন একসঙ্গে, কত? 4। তাহলে এটা বি ছিল, এটা সি ছিল। এদের এলসিএমটা করো, এদের এলসিএমটা করো। এলসিএম করলে কত হচ্ছে? 48 হয়ে যাচ্ছে এদের এলসিএম। 3 16 48, 4 12 48, 4 12 48। এবার সি এরটা চেয়ে দেখো, সি এর সাহায্য নিয়েছে, সি একা চেয়েছে, তাহলে সি এর ভ্যালুটা বের করতে হবে। দেখো টোটাল এফিসিয়েন্সি কত? এবিসি টোটাল এফিসিয়েন্সি একসঙ্গে যখন করে কত ইউনিট করে? 12 ইউনিট করে। সেখান থেকে এ আর বিটা বাদ দিয়ে দেবো, 4 আর 3 কত? 7। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি বাদ দিলাম, টোটাল 7, তাহলে পড়ে থাকছে কত? 5। তাহলে এই 5টা কার এফিসিয়েন্সি? 5টা হচ্ছে সি এর এফিসিয়েন্সি, আর টোটাল কাজ কত? 48। তাহলে এই 48 ইউনিট কাজ করবে, ঠিক আছে? এক এক দিনে কত করে করে সেটা দিয়ে ভাগ করে দাও। তাহলে 48/5 মানে কত হবে? 5 9 45, তাহলে 9 3/5, ঠিক আছে? কারণ 5 9 45, 48 হতে এখনো 3 বাকি, ভাগ করছে কয় দিয়ে? 5 দিয়ে। তাই 9 3/5, অপশন নাম্বার সি। নেক্সট, যদি একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি, প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, এবং অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে, এগুলো দেখবে, প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, তবে দুজনে একসঙ্গে কাজ শুরু করে 300 বাক্স প্যাক করতে মোট কত মিনিট? একদম সোজা, কিছু না এফিসিয়েন্সি করতে হবে। কি করে করবো? দেখো প্রত্যেক মিনিটে বের করো না, 2 মিনিটে যদি 15 করে, দেখো একজন শ্রমিক কি হচ্ছে, মনে করো শ্রমিক 1, লেবার 1 কি করছে? 2 মিনিটে 15টি বাক্স করছে, ঠিক আছে? 2 মিনিটে 15টি বাক্স করছে, তাহলে দেখো 15/2, 1 মিনিটে কত করবে? 15/2 করবে। আর লেবার 2 3 মিনিটে 15টা করে, তাহলে 1 মিনিটে কত করবে? 15/3 কাটাকুটি করলে কত হয়ে যাবে? 5। এই হচ্ছে অঙ্ক। তবে দুজনে একসঙ্গে কাজ শুরু করে 300 বাক্স করতে মোট কত মিনিট সময় লাগবে? এই হচ্ছে অঙ্ক, তাই তো? তাহলে 1 মিনিটে 15/2 করে, ঠিক? আর এ কত করছে? 5 করছে, তাই টোটাল কত করবে? কত করবে? যোগ করতে পারো তো নাকি? দেখো 15/3 প্লাস 5 করলে কত হয়? 2, সরি 2 এলসিএম হয়ে যাচ্ছে, তাহলে 5 2 এলসিএম করা লাগে না, এরকম তো জানো তো তোমরা, যে 5 2 10 আর 15, 25/2, 25/2 ভাগ করো। তাহলে তাহলে ওরা একসঙ্গে কি এক এক দিনে কতটা করে করে? 25/2 করে প্যাক করে। তো 2টা কোথায় হয়ে যায়? উপরে গুণ হয়ে যায়। 25 দিয়ে কাটা করে করে করলে কত? 12, তাহলে 12 দিয়ে হবে কত? 24, অপশন সি। এইটুকু অঙ্ক, আর কিছু, এইটুকু আর কিছু না কিন্তু, ঠিক আছে? বা তোমরা আর একটা সিস্টেম করে নিতে পারো, যেহেতু আমি ভগ্নাংশ দাদা রাখবো না, তাহলে কি করা যেতে পারে? অবশ্যই এখান দেখো, সেটাও করে দিচ্ছি। দেখো এটা আরো করা যেতে পারে। দেখো যে কি এটা ধরে করা যাবে, যে কি বিট, দেখো লেবার 2 কি করছে? 2 মিনিটে করতে পারো তুমি। লেবার 2 1 মিনিটে কত করে? 5 করে। 2 মিনিটে বের করে নেবো, এটাও করা যেতে পারে। যে তখন কিন্তু আবার তোমাকে তো মাথায় ধ্যান রাখতে হবে, 12 আসবে 2 গুণ করতে হবে, কারণ 2 মিনিটে বের করছে। 2 মিনিটে তাহলে লেবার অন করছে 15, দেখো 3 মিনিটে লেবার 2 15 করে, তাহলে 2 মিনিটে কত করে? 10 করবে, ঠিক কিনা বলো? 10 করবে। তাহলে প্রত্যেক 2 মিনিট অন্তর ওরা কত করছে একসাথে? কত করছে? 25।
আর এই 25 মানেই মোট কাজ একদিনে, তো এটা আজকে 25 মানে এখানে কত বলছে, 300, কত 300 কত গুণ